সিস্টেম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। ফার্স্ট কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে নার্ভাস সিস্টেম। ফার্স্ট কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে নার্ভাস সিস্টেম। আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেমের আরেকটা নাম আছে, কেউ বলতে পারবেন? আমরা যে পড়াইছি সার্কুলেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। ভুলে গেছেন আপনারা? আপনাদের তো এই বয়সে যদি আপনাদের ব্রেন এরকম বুড়া হয়ে যায় তাহলে কেমনে? হ্যাঁ, এই বয়সে যদি কিছু মনে না থাকে তাহলে কেমনে বলেন? আপনারা তো মানে অনেক বেশি কম মনে রাখতে পারেন। আচ্ছা, আমরা যেটা বুঝাইতেছিলাম সেটা একটু বুঝাই। তাহলে এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে কি এমন একটা সিস্টেম যে সিস্টেম থেকে হরমোন সিক্রেশন হবে, যে সিস্টেম থেকে মূলত হরমোন সিক্রেশন হয়, হরমোন উৎপন্ন হয়, এটা আমাদের বডিকে কন্ট্রোল করে, আমাদের বডিকে মেইনটেইন করে এবং আমাদের বডিকে কি বডির বিভিন্ন ফাংশনকে খুব সহজে পরিচালনা করে থাকে। এটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এই এন্ডোক্রাইন সিস্টেমের মূল যে অর্গান বা স্ট্রাকচার এগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অর্থাৎ যেই গ্ল্যান্ড থেকে ডাক সারা ব্লাড স্ট্রিমের মাধ্যমে হরমোন সিক্রেশন হবে, ওই গ্ল্যান্ডটাই হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন ছাড়া কোনো কিছু সিক্রেশন হবে না। আমাদের হিউম্যান বডি যত হরমোন আছে সকল হরমোন এই এন্ডোক্রাইন সিস্টেমের এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। বুঝতে পারছেন? জি স্যার। এই হরমোনগুলো স্যার আবার বলেন। স্যার শুনতে পাচ্ছি না। হাদিকা কি প্রশ্ন করতেছিলেন? স্যার নেট প্রবলেম বা কি একটু শুনতে পাই নাই। ও আচ্ছা, আমি আবার বলতেছি। আমাদের হিউম্যান বডি সেকেন্ড কন্ট্রোলিং সিস্টেম হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুই ধরনের গ্ল্যান্ড আছে। এন্ডোক্রাইন সিস্টেমটা মূলত হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের উপরে নির্ভর করে। এইখান থেকে আপনার হরমোন সিক্রেশন হয় এবং আমাদের বডিকে মেইনটেইন করে বডির বিভিন্ন ধরনের কাজে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কি কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, যেরকম আমরা বললাম যে আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, anterior pituitary gland, posterior pituitary gland, thyroid gland, হ্যাঁ, তারপরে সুপ্রেনাল গ্ল্যান্ড, তারপরে হচ্ছে আপনার টেস্টিস গ্ল্যান্ড, ওভারিস গ্ল্যান্ড, হ্যাঁ, এরকম প্রচুর এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি সিক্রেশন হয়? হরমোন সিক্রেশন হয়। যে হরমোনগুলো আমাদের হিউম্যান বডিতে কি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যে হরমোনগুলো কি আমাদের বডিতে খুব গুরুত্বপূর্ণ কি কাজ করে থাকে। কিরকম গুরুত্বপূর্ণ? মানে আমাদের হিউম্যান বডিকে কন্ট্রোল করতে যত গুরুত্বপূর্ণ, মানে নার্ভাস সিস্টেম পরে যত গুরুত্বপূর্ণ জিনিস আছে সবই এন্ডোক্রাইন সিস্টেম করে থাকে। ঠিক আছে? এই যে ধরুন সাপোজ আপনার বডিতে আপনি যে খাবারটা খান ভাত, এই ভাতটা খাওয়ার পরে সেটা কি গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজ যদি কথার কথা আমাদের বডিতে, হ্যাঁ, টিস্যুর সাথে মিশে না যাইতো তাহলে আমার রক্তের মধ্যে কি খালি চিনি আর চিনি থাকতো, তাহলে কি আমাদের শরীরের রক্ত কি সুন্দর করে চলাচল করতে পারতো, বিভিন্ন বডি অর্গান কাজ করতে পারতো? তখন আপনার কি ডায়াবেটিস, উচ্চ মাত্রার ডায়াবেটিস হয়ে যেত এবং আপনি খুব সহজেই কি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাড়াতাড়ি মারা যাইতেন। তো এই যে
আমাদের বডির সেলের সাথে মিশায় দেয়। এইখানে ইনসুলিন হরমোনটা কাজ করে। ইনসুলিন প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটাও বের হয়, বের হইয়া এই রক্তের মধ্যে যে গ্লুকোজ গুলো থাকে, আমরা যে খাবার খাই, এই গ্লুকোজ গুলারে বডির সাথে মিশায় দেয়। অ্যাজ এ রেজাল্ট আপনার বডি থেকে কোনো ধরনের ডায়াবেটিস হয় না এবং বডি সুস্থ থাকে। ঠিক না? এইরকম গুরুত্বপূর্ণ সকল কাজগুলোকে, এই গুরুত্বপূর্ণ সকল কাজগুলো হরমোন করে থাকে। ঠিক আছে? আমরা এই হরমোন সম্পর্কে আরো বিস্তারিত এন্ডোক্রাইন সিস্টেমে ইনশাআল্লাহ জানবো। আমরা এই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ছিলাম। সম্ভবত আমি আপনাদেরকে ফাংশন অফ হার্ট পর্যন্ত পড়াইছি, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে আমরা হচ্ছে গ্রেট ভেসেল অফ দা হার্ট, হার্টের যে গ্রেট ভেসেল আছে, দ্যাট মিন্স হচ্ছে আপনার বড় বড় যে আর্টারি ভেইন আছে, এগুলা সম্পর্কে আমরা পরিচিত হব। দেখেন, গ্রেট ভেসেল অফ দা হার্ট কি বলছে? অ্যাওর্টা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ট্রাঙ্ক এন্ড হচ্ছে পালমোনারি ভেইন। এটা ফোর লেগসে, মানে চারটা পালমোনারি ভেইন আছে। পালমোনারি ভেইন হচ্ছে আপনার গ্রেট ভেসেলের মধ্যে পড়ে, আবার পড়েও না। বাট মেজর গ্রেট ভেসেল হচ্ছে অ্যাওর্টা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ট্রাঙ্ক। হ্যাঁ, তাহলে আমি যদি বলি গ্রেট ভেসেল জিনিসটা কি? গ্রেট ভেসেল মানে আমাদের হিউম্যান বডিতে সবচেয়ে বড় বড় যেই আর্টারি আর ভেইনটা আছে। ভেসেল বলতে মূলত কি আর্টারি, আর্টারি আর ভেইনটাকে বোঝায়, তাই না? আর ভেইনটাকে বোঝায়, এই দুইটা মিলে তো কি ভেসেল, তাই না? এখন প্রশ্ন করছে গ্রেট ভেসেল মানে বড় ভেসেল, মানে বড় আর্টারি ভেইন কোনটা? আমরা ওই চিত্রের মধ্যে দেখছি নিচের দিকে কি আছে? ইনফিরিয়র ভেনা কাভা, উপরের দিকে কি আছে? সুপিরিয়র ভেনা কাভা। এরপরে আমরা দেখছি হচ্ছে এই যে হার্টের চেম্বারের দিক দিয়া আপনার হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আছে। হ্যাঁ, এরপরে আমরা দেখছি এই যে লাংসের মধ্যে পালমোনারি ভেইন আছে, পালমোনারি ভেইন আছে, চারটা ভেইন আছে। এরপরে দেখছি যে রক্তটা এইরকম বড় একটা এওর্টার মাধ্যমে, এওর্টার মাধ্যমে সারা দেহে পৌঁছায় যায়। তাহলে এওর্টা একটা বড় হচ্ছে ভেসেল, সুপিরিয়র ভেনা কাভা একটা বড় ভেসেল, ইনফিরিয়র ভেনা কাভা একটা বড় ভেসেল, তাই না? পালমোনারি ট্রাঙ্ক একটা বড় ভেসেল, এওর্টা একটা বড় ভেসেল, এবং ইনফিরিয়র ভেনা কাভা, সরি, পালমোনারি ভেনা কাভা বা পালমোনারি ভেইন, হ্যাঁ, এগুলো কি একটা বড় ভেসেল। তাহলে কি কি বড় ভেসেলের নাম আছে? এওর্টা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ট্রাঙ্ক এন্ড পালমোনারি ভেইন। মনে থাকবো? জি স্যার। তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারলাম যে গ্রেট ভেসেল অফ দা হার্ট, এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনার রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনার ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। তো আমি যদি আপনাদের প্রশ্ন করি, হোয়াট আর দা গ্রেট ভেসেল অফ দা হার্ট? গ্রেট ভেসেল অফ দা হার্ট ইজ অ্যাওর্টা, সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, পালমোনারি ট্রাঙ্ক এন্ড হচ্ছে পালমোনারি ভেইন। মনে থাকবো না? ওকে, এরপর আপনার হচ্ছে অ্যাসেন্ডিং এওর্টা, আর্চ অফ এওর্টা, ডিসেন্ডিং এওর্টা। আমরা মেডিকেল সায়েন্সে একটা শব্দ মনে রাখবো, হ্যাঁ, যেটা অ্যাসেন্ডিং, এটা বুঝবেন যে একটা জিনিস উপরের দিকে এরকম উঠতাছে। আর্চ মানে কি বাঁকা, আর্চ মানে কি বাঁকা, আর্চ মানে কি বাঁকা। ডিসেন্ডিং মানে বাইককে আবার নিচের দিকে যাইতেছে। টানবার্স মানে এরকম সোজা, আড়াআড়ি, এরকম আড়াআড়ি সোজা আর কি, এরকম খাড়া সোজা না, এরকম আড়াআড়ি। হ্যাঁ, আমরা যেরকম পাবো অ্যাসেন্ডিং কোলন, টানবার্স কোলন, ডিসেন্ডিং কোলন। হ্যাঁ, তারপরে পাবো হচ্ছে আপনার অ্যাসেন্ডিং এওর্টা, আর্চ অফ এওর্টা, ডিসেন্ডিং এওর্টা, অ্যাবডোমিনাল এওর্টা। হ্যাঁ, এরকম ট্রাম বা শব্দগুলো আমরা পাবো। তাহলে আমরা বেসিক যে তথ্যটা জানলাম সেটা হচ্ছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং বলতে উপরের দিকে যে উঠবে, অ্যাসেন্ডিং বলতে উপরের দিকে যে উঠবে। আর আর্চ বলতে যেখানে বাঁকা, ডিসেন্ডিং বলতে যে নিচের দিকে নামবে। আর অ্যাবডোমিনাল এওর্টা মানে কি পেটের মধ্যে যে এওর্টাটা আছে, পেটের মধ্যে যে এওর্টাটা আছে সেটা হচ্ছে অ্যাবডোমিনাল এওর্টা। হ্যাঁ, মূলত এই যে আমাদের যে বড় আর্টারিটা
আছে, হ্যাঁ, বড় যে আর্টারি আছে যার নাম হচ্ছে এওয়ার্টা। এই এওয়ার্টা হার্টের, মানে এটা মনে করেন যে আপনার বুকের, হ্যাঁ, মাঝখানে, একদম বুকের মাঝখানে এদিক দিয়া রক্তটা ঢুকলো, রক্তটা ঢুকা আপনার হচ্ছে উপর দিকে উঠতে আছে, এইটুকু হচ্ছে অ্যাসেন্ডিং। পরে একটু বাইকা, হ্যাঁ, বাইকা গেল, এটুকু হচ্ছে কি আর্টস। বাইকা আবার নিচের দিকে নামতেছে, এটুকু কি ডিসেন্ডিং। নিচের দিকে নামবে আপনার পেটের দিকে চলে আসছে, এটুকু কি অ্যাবডোমিনাল এওয়ার্টা। এই এওয়ার্টার মূলত হচ্ছে 4টা পার্ট। একটা হচ্ছে অ্যাসেন্ডিং এওয়ার্টা, একটা হলো আর্টস অফ এওয়ার্টা, আর একটা হচ্ছে ডিসেন্ডিং এওয়ার্টা, আর এইটুকু হচ্ছে অ্যাবডোমিনাল এওয়ার্টা। মনে থাকবো? কথা কি বুঝতে পারছেন? স্যার আরেকবার একটু হালকা করে। এই যে দেখেন, আমি আপনাদেরকে এখানে একটু সহজ করে বোঝাই। এই যে এইটুকু গলার ঠাসি, গলার ঠাসি মানে কি, এটা একটা মানুষ আছে তাই না? এই যে একটা মানুষ, এই যে তার গলা, তাই না? এই যে তার গলা, এই তো, এইটুকু হচ্ছে তার, মনে করেন যে এইটুকু হচ্ছে তার বুক, এটুকু হচ্ছে তার পেটের দিকে, হ্যাঁ, এটুকু হচ্ছে তার পেটের দিকে, আর এটুকু হচ্ছে পায়ের পাতার দিকে, এটুকু হচ্ছে পায়ের পাতার দিকে। এই যে যে আমাদের হার্টটা, এই হার্টটা আপনার হচ্ছে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করে এখানে যে লেফট ভেন্ট্রিকল আছে, লেফট ভেন্ট্রিকল থেকে কি এওর্টিক ভালভের মাধ্যমে, এই যে এওর্টিক ভালভের যে দরজা, ভালভের মাধ্যমে রক্তটা কি সারা দেহে পৌঁছাবে, তাই না? এওর্টিক ভালভের মাধ্যমে এওর্টাতে ঢুকবে, এটার নাম কি, এই যে লাল যে কালার, এটার নাম কি এওর্টা, তাই না? এওর্টাতে ঢোকার প্রথম যে দরজা, এটার নাম কি এওর্টিক ভালভ। এই এওর্টিক ভালভ এর মাধ্যমে এওর্টাতে ঢুকতেছে। এই এওর্টা হচ্ছে বড় একটা আর্টারি, এওর্টা হচ্ছে বড় একটা আর্টারিদের মধ্যে সব থেকে বড় যে আর্টারিটা, বহুত আর্টারি আছে তাই না? আপনার হচ্ছে অ্যাবডোমিনাল আর্টারি আছে, তারপরে হচ্ছে আপনার রেনাল আর্টারি আছে, হ্যাঁ, অ্যাপাটিক আর্টারি আছে, তারপরে হচ্ছে করোনারি আর্টারি আছে, হ্যাঁ, প্যানক্রিয়াটিক আর্টারি আছে, হ্যাঁ, এরকম প্রত্যেকটা অর্গান অনুসারে আর্টারি আছে না, বহুতগুলো আর্টারি আছে না, বহুতগুলো আর্টারি আছে, প্রত্যেকটা বডি, প্রত্যেকটা পার্টে আর্টারি আর ভেইন আছে। যেখানে রক্ত যা সেইখানে আর্টারি আর ভেইন আছে। তো যখন যে পার্টে যা তখন ওই পার্ট অনুসারে তার নাম হয়। তো আমাদের এইখান থেকে মূলত হচ্ছে শুরু হয় রক্তটা অক্সিজেন হইয়া, এই হচ্ছে আপনার এওর্টিক ভালভের মাধ্যমে, এওর্টিক ভালভের মাধ্যমে রক্তটা আর্টারির মধ্যে ঢুকলো। তো এই যে যে আর্টারি ঢুকলো, এই আর্টারি আবার 4টা ভাগ আছে। এই যে এই পর্যন্ত, প্রথম এই যে এই পর্যন্ত, প্রথম এই পর্যন্ত, এটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং এওর্টা। পরে এই যে এখান থেকে একটু বাইক্কা যা, হ্যাঁ, যেহেতু বক্র আছে এই জন্য হচ্ছে এইটুকু আর্টস অফ এওর্টা। বাইক্কা পরে আবার এই যে নিচের দিকে নামছে, নিচের দিকে নামতেছে, এইটুকু হচ্ছে ডিসেন্ডিং এওর্টা। নিচের দিকে নামা ও ওপর একদম পেট পর্যন্ত আয়া পড়ছে, পেট পর্যন্ত আয়া পড়ছে। আর যখন পেটের মধ্যে আসছে তখন এটা অ্যাবডোমিনাল এওর্টা। এই হচ্ছে এওর্টার 4টা ভাগ। তাহলে এটার নাম হচ্ছে এওর্টা। এওর্টা কি মানে বড় একটা আর্টারি, এটা 4টা ভাগ। এই যে অ্যাসেন্ডিং এওর্টা, এইখানে বাইকে গেছে, এটুকু আর্টস অফ এওর্টা। আর হচ্ছে নিচের দিকে কি, নিচের দিকে নামা শুরু করছে এই জন্য এটুকু ডিসেন্ডিং এওর্টা, নামে নামে পেটের দিকে চলে আসছে এই জন্য এটুকু অ্যাবডোমিনাল এওর্টা। এওর্টার কয়টা ভাগ? 4টা ভাগ। অ্যাসেন্ডিং, আর্টস অফ এওর্টা, ডিসেন্ডিং, এরপর হচ্ছে অ্যাবডোমিনাল এওর্টা, তাই না? ঠিক আছে, কথা বুঝতে পারছেন? জি স্যার। স্যার এগুলো তো সব স্টারনামের নিচে অবস্থিত। আরে ভাই, স্টার্নাম কি, তো হার্টের মধ্যে এগুলো, ও এটা হার্টের মধ্যে। আচ্ছা এই স্যার, যে বুঝতে যে পারছি। হার্ট থেকে রক্তটা বের হয়ে আপনার সারা দেহে সাপ্লাই যাচ্ছে না, সারা দেহে হার্ট থেকে রক্তটা নিয়ে যায় কেনা, আর্টারি নিয়ে যায় আর্টারি না, আর ভেন, আর্টারি নিয়ে যান। আর্টারি নিয়ে যায় না। জি স্যার। তাহলে আর্টারি যে নিয়ে যাইতেছে এগুলো কি, এগুলো তো আর্টারি। এ অর্টা কি একটা আর্টারি, মানে আর্টারিদের মধ্যেও সব থেকে বড় আর্টারি। আর্টারিদের মধ্যে সব থেকে বড় আর্টারি, ওর নাম হচ্ছে এওর্টা। বুঝতে পারছেন? জি স্যার। হুম। সবার কি মাথার উপর দিয়ে গেল? না স্যার। সেই মাথার উপর দিয়ে চলে গেল, যার জন্য সবাই চুপ, কেউ বুঝতেছে না, ঠিক না? কইয়া ফেলেন যে হ্যাঁ স্যার, ঠিক কইছেন আইনে, আইনের কথাই ঠিক আছে, আইনা কোন 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 না কেন, না বুঝছুন, বুঝছুন?
জি স্যার। কবি নীরব, আমার কেউ বুঝে নাই। আমি আবার বুঝাই বলি, টেনশন নাই। হ্যাঁ, একবার বললেই যে আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথম যে জিনিসটা করছি, গ্রেট ভেসেল অফ দা হার্ট, মানে আমাদের হিউম্যান বলতে সবচেয়ে বড় বড় কি কি ভেসেল আছে। ভেসেল বলতে কারে কারে বোঝায়? আর্টারি আর ভেইন কে বোঝায়, তাই না? অর্থাৎ কি কি বড় বড় আর্টারি আর ভেইন আছে। প্রথম একটা, এটার নাম হচ্ছে অ্যাওর্টা। এরপরে আছে সুপিরিয়র ভেনা কাভা, নিচের দিকে আছে ইনফিরিয়র ভেনা কাভা। এরপরে এখানে আছে একটা পালমোনারি ট্রাঙ্ক, হ্যাঁ, এরপর আছে পালমোনারি ভেইন। এগুলো হচ্ছে হিউম্যান বডির গ্রেট ভেসেল, এগুলো হচ্ছে হিউম্যান বডির গ্রেট ভেসেল, ঠিক আছে? আচ্ছা, হিউম্যান বডির যে গ্রেট ভেসেল আছে, এর মধ্যে আমরা একটা গ্রেট ভেসেল নাম শুনছি, এটার নাম হচ্ছে অ্যাওর্টা। এটার নাম কি? অ্যাওর্টা, তাই না? এই অ্যাওর্টার আপনার হচ্ছে এই ভাগ আছে। কি কি ভাগ আছে? 4টা ভাগ আছে। এই পর্যন্ত এই অ্যাওর্টাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এখানে যখন হচ্ছে সে পাকা খায়, তার নাম হচ্ছে আর্টস অফ অ্যাওর্টা। পাকা খায় আবার নিচের দিকে নামছে, এইটুকুর নাম হচ্ছে ডিসেন্ডিং অ্যাওর্টা। নিচের দিকে নামার পরে ও আবার নামতে নামতে প্যাডের মধ্যে আইছে, যখন প্যাডের মধ্যে আয়া পড়ছে, এইটুকুর নাম হয়ে গেছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এই হচ্ছে অ্যাওর্টা 4টা ভাগ। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে মেজর ভাগ। এরপরে দেখেন হচ্ছে আপনার এই গলার দিকে যখন রক্ত আছে, ওর নাম লিফট কমন ক্যাটারি। হ্যাঁ, এইদিকে যখন আছে লিফট সাবক্লাভিয়ান, ক্লাভিকুলার দিকে আছে। এরপর যখন হচ্ছে আমাদের বগল আছে না, এই বগলের দিকে যখন ব্রাঞ্চেস হয়ে গেছে লিফট ব্রাকিওসেফালিক। হ্যাঁ, যখন লাংসের মধ্যে লিফট পালমোনারি, এরকম এগুলো ছোট ছোট ব্রাঞ্চ। মেজর 4টা ব্রাঞ্চ: অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্টস অফ অ্যাওর্টা, ডিসেন্ডিং অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ঠিক না? মনে থাকবো? এবার জি মনে স্যার। থাকবো না? জি আচ্ছা, স্যার। স্যার কিছু শোনা যায় না তো।